থাকবেন সেই কয়েকদিনের খাওয়া দাওয়া সাথে করে দিয়ে দেবেন, রুটি তরকারি রুটি দিয়ে দেবেন। সময় এরপরে আবার খাদিজার কাছে ফিরে আসবেন। আপনার পাহাড়ের গুহায় যে কয়েকদিন ওরা থাকতে বলেছে সেই পরিমাণ খেজুর রুটি দিয়ে দেবেন। আবার ফিরে আসবেন খাদিজার অনুরূপ খাবার দাবার আবার দিয়ে দেবেন। এক পর্যায়ে সত্য এসে গেল, অর্থাৎ জিবরাইল তিনি গাড়ি ঘেরাতেই অবস্থান করছেন। একটা ফেরেশতা আসলো, ফেরেশতা এসে বলল, ইকরা হে মুহাম্মদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্ণনাকারী বলেন, ফাকুলতু মা আনা বিকারি, নবী আলাইহিস সালাম বলেন যে আমি বললাম যে আমি তো পড়তে পারি না। ক্বালা, নবীজি বলেন, ফাআখাযানি, ফেরেশতা আমাকে ধরে ফেলল, ফাকাদ্দানি, আমাকে বুকের সাথে চাপ দিল, হাত্তা বালাগা মিননিল জুহদ, এক পর্যায়ে আমার খুব কষ্ট হলো। সুম্মা আরসালানি, অতঃপর ফেরেশতা আমাকে ছেড়ে দিল। ফাকালা, অতঃপর ফেরেশতা বলল, ইকরা, পড়ো। ফাকুলতু, আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আখাযানি, ফেরেশতা আমাকে ধরলো, ফাকাদ্দানি সানিয়া, দ্বিতীয়বার আমাকে বুকের সাথে চাপ দিল, হাত্তা বালাগা মিননিল জুহদ, এক পর্যায়ে আমার কষ্টের সীমা পেরিয়ে গেল, অর্থাৎ কষ্ট হলো। সুম্মা আরসালানি, অতঃপর ফেরেশতা আমাকে ছেড়ে দিল। ফাকালা, আবার ফেরেশতা বলল, ইকরা, পড়ো। ফাকুলতু, আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনবার, কয়বার? নবী বলেন, আখাযানি, ফেরেশতা আমাকে ধরলো, ফাকাদ্দানি সানিসাতা, তৃতীয়বার আমার চাপ দিল। ফকিরে কয়বার ধরলো? তিনবার। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিল। ফাকালা, তখন জিবরাইল ফেরেশতা বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই পাঁচটা আয়াত নাযিল। এই প্রথম ইসলামের নবী কোরআনের প্রথম বাক্য ওই পাহাড়ের গুহায় অর্থ কি? ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত অথবা ঝুলন্ত রক্ত, জমাটবদ্ধ রক্ত অথবা ঝুলন্ত রক্ত। ওয়ারাব্বুকাল আকরাম, তোমার রব বুদ্ধিমান। এই আয়াতগুলো নাযিল। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো প্রাপ্ত হয়ে ফিরে আসলেন। ইয়ারজুবু ফুআদুহু, নবীর অন্তর কাঁপতেছে। আমাদের যেরকম ধড়ফড় করে করিয়া নবীর অন্তরে কাঁপতেছে। ফাদাখালা আলাইহি খাদিজা বিনত খুয়াইলিদ, নবী আলাইহিস সালাম খাদিজা বিনত খুয়াইলিদ, অর্থাৎ খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খাদিজার ঘরে প্রবেশ করলেন। ফাকালা, নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। ফাজাম্মালুহু, অতঃপর তারা আমাকে চাদর দিয়ে কি করল? ঢেকে দিল। হাত্তা যাহাবা আনহু রাউহু, এক পর্যায়ে নবীর দিকে ভীতি কেটে গেল। ওই যে পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতাদের চাপ দিয়েছে, একটু ভয় পেয়েছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমার ভীতি হয়ে গেল, কেটে গেল। ফাকালা লি খাদিজা, নবী আলাইহিস সালাম খাদিজাকে সব বললেন। ওয়া আখবারাহাল খাবারা, এবং খাদিজাকে সব খবর বলে দিলেন। এরকম ফেরেশতা আসছিল, তিনবার করে আমাকে চাপ দিয়েছে, বলছে আমি বলতে করতে পারি না। এই ঘটনা। লাকাদ খাশিতু আলা নাফসি, নবী আলাইহিস সালাম বলছেন যে আমি আমার জীবনের উপর ভয় পেয়ে গেছি, যে আমি মরেই যাই। ফাকালা, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাকালাত খাদিজা, আল্লাহ
কখনো আপনার ক্ষতি হবে না। ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। ইন্নাকা তাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়ের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, নিঃস্ব ব্যক্তির কামাই রোজগারের ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিমুজ যায়ফা, আপনি তো মেহমানদারি করেন। ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং সত্য পথে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি সত্য পথে চলতে গিয়ে হক পথে চলতে গিয়ে বিপদে পড়ে, আপনি তাকে কি করেন? সাহায্য করেন। আপনার মতো ভালো মানুষের আল্লাহ কোনো ক্ষতি করবেন। মান তালাকাত বিহি খাদিজা, অতঃপর খাদিজা নবীকে নিয়ে গেলেন। হাত্তা আতাত বিহি ওয়া হাতাত ইলা ওয়ালাদি আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা, খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করেন না, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, তার কাছে আপনি নিয়ে যান। ওয়াকানা ইসলাম তাহাসসারা বিল জাহিলিয়া, আর খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা, সে জাহিলি যুগে খ্রিস্টান ছিল। ওয়াকানা ইয়াকুতুল কিতাব আল ইবরানিয়া, এই খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা সে ইব্রানি ভাষায় কিতাব লিখত। অর্থাৎ ইব্রানি ভাষা থেকে আরবিতে অনুবাদ জ্ঞানী মানুষ। ইব্রানি ভাষার ইনজিল থেকে সে আরবিতে অনুবাদ। মাশা আল্লাহু আইয়াকুবা, যতটুকু আল্লাহ চাইতেন সেটুকু লিখতেন। অর্থাৎ আল্লাহ তাকে যতটুকু দিয়েছে ততটুকু সে অনুবাদ করতেন। ওয়াকানা শাইখান কাবীরান, আর ওয়ারাকা বিন নওফল একজন বৃদ্ধ মানুষ ছিল। তাদের আমিয়া অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখত না। ফাকালাত লাহু খাদিজা, খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলকে বলল, ইয়া ইবনে আম্মি, হে আমার চাচাতো ভাই, ইসমাঈল ইবনে আকিকা, আপনার ভাতিজার কাছ থেকে শোনেন তো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনেন কি ঘটনা ঘটেছে। ফাকালাত লাহু ওয়ারাকা, তো ওয়ারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে আকি, হে আমার ভাতিজা, মাযা তারা, তুমি কি দেখেছো? আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করলেন মা রাআ, তিনি যা দেখেছেন। অর্থাৎ পাহাড়ের গুহায় যে ঘটনা ঘটছে, ফেরেশতা আসছে, এগুলো বলে দিলেন। ফাকাল লাহু ওয়ারাকা, ওয়ারাকা নবীকে বলল, হাদান নামুস, এই সেই জিবরাইল আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যেটাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। ওয়ারাকা শুনে বলতেছে যে এই তো জিবরাইল, যে ফেরেশতা তোমাকে ডাকছে, এটা জিবরাইল। এইরকম ফেরেশতাই কার কাছে আসছিল? মূসা আলাইহিস সালাম। এখন ওয়ারাকা বলতেছে, ইয়া লাইলানি, হায় আমার আফসোস, বিহা জাযাআন, যদি তোমার বিপদে মুহূর্তে আমি শক্তিশালী থাকতাম। ইয়া লাইলানি আকুনু হাইয়ান, হায় আফসোস, আমি যদি জীবিত থাকতাম। যখন তোমার সম্প্রদায় তোমাকে দেশের থেকে বের করে দিবে। ওনারা আগে ভাগে বলে দিয়েছে, বলতেছে যখন তোমার দেশের লোকেরা, মক্কার লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দিবে, ওই সময় আমি যদি বেঁচে থাকতাম তবে না আমার ভালো, আমি সাহায্য করতাম। মাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবা মুখরিজিয়াহুম, আরে তারা আমাকে বের করে দিবে, ওরা আমাকে আমিন বলে, বিশ্বস্ত বলে, ওরা বের করে দিবে। আলা নাম, ওয়ারাকা খাদিজার কাছে বলে, না, তোমাকে ওরা বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন মাকতুবি বিসমিমাতি তাবিহি, তুমি যে ধরনের জিনিস প্রাপ্ত হয়েছে, এই ধরনের জিনিস যারা পায়, ইল্লা আউলিয়া, তবে সেটা প্রত্যাখ্যান করা। তুমি যে দলিল দিছো, এরকম নবুয়তের দাবি যারাই করছে, তাদের নবুয়তের দাবিকে তাদের এলাকাবাসী কি করছে? ওয়া ইন ইউরিকিনি কওমুকা আনসুকা লাসনা মুআযযারা, যদি তোমার সম্প্রদায় আমাকে পায়, অর্থাৎ তোমার কুরাইশ বংশের লোকেরা যখন তোমাকে বের করে দিবে, কষ্ট দিবে,
ওই সময় যদি আমাকে পায়, আমি যদি ওই সময় থাকি, আনসুর দাদা সালাম ওয়াসারা, আমি তোমাকে মজবুত সাহায্য করব। সোম্মা লাম ইয়ানশা বারাকা আনতু হুয়া, তবে ওয়ারাকার বেশি দিন বাঁচে নাই, মারা গেছে। নবী আলাইহিস সালাম নবী হওয়ার কিছুদিন পরে ওয়ারাকা কি হয়ে গেছে, মারা গেছে। কথা তারা ওয়াহিউ, ওহিউ বিরতি হয়ে গেছে। অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল লাযী নাযিল হওয়ার পরে ওই কিছুদিন কি ছিল, বন্ধ ছিল, প্রায় 3 বছর। 3 বছর কি ছিল, বিরতি ছিল। এই যে ওহির বিরতি যখন ছিল, তখনই কে মারা গেছে, ওয়ারাকা মারা গেছে। এটা হাদিসের একটা অংশ শেষ। এখন এইবার আসেন আমরা হাদিসের বাংলা বুঝছেন আপনারা? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহীটা সূচনা হয়েছে, এটা কিসের দ্বারা? স্বপ্নের দ্বারা। স্বপ্নটা কেমন ছিল? সকালের আকাশের মতো পরিষ্কার। এরপরে নবী আলাইহিস সালাম পাহাড়ের গুহায় থাকতেন, সেখানে খাদিজাতুল কুবরা রুটি দিয়ে দিত। একদিন ফেরেশতা এসে তারপরে তারপরে উনি বাসায় আসছে, খাদিজা কে বলছে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর লাগতেছে। তারপরে খাদিজা বলছে আপনার মতো ভালো মানুষের কোনো ক্ষতি হবে না, রাস্তা প্রশংসা করছে। এখন আসেন এই হাদিসের আমরা ব্যাখ্যায় যাবো। ধরুন আছে তো আপনাদের, আমরা যদি চিন্তা করেন যে শোনেন বুখারী শরীফ জিনিসটা কিন্তু মানে খুব বিশুদ্ধ পাঠ্য নয়। যে কোনো গবেষণামূলক গ্রন্থ এটা শুধু পাঠ্য হয় না, এটা উঁচা নিচু আনা খন্ড নয়। আপনাদের বই পড়বে পড়তে এক রাখতে বসে, কিন্তু আইনস্টাইনের বই আগে পড়বে 2 পৃষ্ঠা আগে পড়বে। আইনস্টাইনের বই আপনার 2 পৃষ্ঠা পড়তে আপনার এক রাখতে বুঝে পড়বে। আপনাদের বই আপনি এক রাখতে দেখবেন। এখন বুখারী শরীফ তো মানুষের কাছে প্রিয় এবং সবাই চায় যে বুখারী শরীফ আমরা পড়বো, বুঝবো। কিন্তু যখন উচ্চারিত লাগে, খটখটা লাগে, রসকসহীন লাগে, তখন আর মানুষের কি পছন্দ। আশা করি আপনাদের কাছে রসকস না থাকলেও ভালো লাগে। আল্লাহ আসেন ইমাম বুখারী এই হাদিসটা আমি একদম একাডেমিক আলোচনা, আমি চাইলে গবেষণা করে একদম তা করবো। আমরা মাদ্রাসায় যেভাবে পড়াই ওই ভাবেই এটা আপনাদের ধৈর্যের পরিচয়। আসেন ইমাম বুখারীর উস্তাদের নাম হলো ইয়াহইয়া বিন বুকাইর। এই ইয়াহইয়া বিন বুকাইরের উস্তাদের নাম হলো লাইস বিন সাদ। এই লাইস বিন সাদ হানাফি মাযহাবের ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন হানাফি আলেম লাইস বিন সাদ, তার ছাত্রের ছাত্র হলো ইমাম বুখারী। এখন কেউ যদি বলে ইমাম বুখারী মাযহাব তাদের বিরোধী ছিল, ওনার দাদা উস্তাদি কি ছিল? হানাফি মাযহাবে। ওনার দাদা উস্তাদ ছিল হানাফি মাযহাবে। আমাদের সেন্ট্রাল মসজিদে ওই যে বুখারী শরীফের দর্শ হচ্ছে, তো এখানে কাউকে পাঠিয়ে দেন, এখানে আমি এশার নামাজ পড়ে চলে যাবো ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা। তাহলে ইমাম বুখারীর দাদা ওস্তাদ হানাফি মাযহাবের লোক, ঠিক না? এর দ্বারা বোঝা গেল যে ইমাম বুখারীর জন্মের আগের থেকে হানাফি মাযহাব আছে। মানুষের ভিতরে একটা ভুল ধারণা যে মনে হয় ইমাম বুখারী হাদিস টাদিস লেখছে এরপরে মাযহাব টাযহাব হয়েছে, একথা ভুল কথা। মাযহাব বহু আগে সৃষ্টি হয়েছে, ইমাম বুখারী বহুত পরে আসছে। যেমন আবু হানিফা সাহেবের জন্ম 80 হিজরি, আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মানে 114 বছরের ছোট ইমাম বুখারী আবু হানিফার চাইতে রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী আবু হানিফার কয়শো বছরের ছোট? 114 বছরের ছোট। এই জন্য হানাফি বড় বড় আলেমদের ছাত্রের ছাত্রকে ইমাম বুখারী।
এখন একটা কথা শোনেন, এই হাদিসটা বর্ণনা করেছে আয়েশা সিদ্দিকা, তাই না? এই হাদিসটার প্রেক্ষাপট হলো যে নবীর উপরে কিভাবে ওহী আরম্ভ হয়েছে। ওই সময় তো আয়েশা ছিল না, জন্মই হয়নি। তাহলে আয়েশা সিদ্দিকা এই হাদিস তো বর্ণনা করার অধিকার রাখে না। এটার জবাব দিচ্ছে মুহাদ্দিসিনে কেরাম যে হইতে পারে আয়েশা সিদ্দিকা পরবর্তীতে নবীকে জিজ্ঞেস করছিল যে রাসূলুল্লাহ, আপনার উপর ওহী কেমনে শুরু হয়েছে। তাহলে হাদিসটা মুত্তাসিল হবে, অর্থাৎ হাদিসের বর্ণনাকারী আয়েশা এবং রসুলের সাথে সংযোগটা হবে। আর যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অন্য কোন সাহাবীর থেকে শুনে বর্ণনা করে, ডাইরেক্ট নবীর থেকে জিজ্ঞেস করেনি, অন্য সাহাবীর থেকে শুনে বয়ান করছে, তাহলে এটা মুত্তাসিল হবে না, সংযোগ যুক্ত হবে না, এটা মুত্তাসিল হবে না, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে হাদিসটা সহিহ হয় না। যে হাদিসের বর্ণনাকারীদের সংযোগ নবী পর্যন্ত জোড়া দেওয়া নাই, টাইট করা নাই, ওই হাদিস সহিহ হবে না। তো ইমাম বুখারীর সব হাদিস তো সহিহ, তাহলে ইমাম বুখারী এই হাদিসটা কিভাবে আনলো? আমরা বলি যে এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বিবাহ হওয়ার পরে, নবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে রাসূলুল্লাহ, আপনার উপর কেমনে ওহী আসছে। যেমন আমরা জিজ্ঞেস করি না যে বিয়ের আগে তুমি কি কি করছিলে কব, তো নবী আলাইহিস সালামকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে যে আপনার উপর ওহী কিভাবে আসতো। তাহলে আর কি হবে না, হাদিসটা বিচ্ছিন্ন হবে না, সংযোগটা যুক্ত থাকবে, হাদিসটা সহিহ থাকবে। আর ইমাম বুখারীর মতো একজন মানুষ, সে সংযোগ বিচ্ছিন্ন হাদিস তার কিতাবে আনবে না, কারণ উনি বলেই দিয়েছেন আমার এই কিতাবের সব হাদিস কি হবে, সহিহ হবে। এখন আসেন, হাদিসের ভিতরে আছে যে তিনি সর্বপ্রথম যে ওহী শুরু হয়েছে সেটা হলো স্বপ্ন, তাই না? তাহলে বোঝা গেল স্বপ্ন ওহীর একটা অংশ। স্বপ্ন কিসের অংশ? ওহীর অংশ। আচ্ছা, স্বপ্ন ওহীর অংশ কেন? কারণ আমরা স্বপ্নের ভিতরে মৃত্যু পরবর্তী জীবনের খোঁজ পেয়ে থাকি কখনো কখনো। যেমন আপনার আব্বা আম্মা মারা গিয়েছে, অনেক সময় দেখবেন মৃত মায়ের সঙ্গে স্বপ্নে দেখা হয়, এবং শুধু দেখা হয় না, তার সঙ্গে কথাবার্তা হয়, খাওয়া দাওয়া হয়, গল্প গুজব হয়, চলাফেরা হয়, হাসি ঠাট্টা হয়, রাগ অভিমান হয়। অর্থাৎ মানুষ বেঁচে থাকতে জীবিত মানুষের সঙ্গে যা যা হয়, স্বপ্নের ভিতরে মৃত মানুষের সঙ্গে তাই হয়, একই হয়। তাহলে বোঝা গেল স্বপ্নের ভিতরে মৃত্যু পরবর্তী জীবন, গায়েবের খবর আল্লাহ দিতে পারে, আর ওহীর মাধ্যমে গায়েবের খবরই আসে। এই জন্য ওহীর সাথে স্বপ্নের কি একটা আছে, সম্পর্ক আছে। এই জন্য স্বপ্ন কিসের অংশ? ওহীর অংশ। নবীদের টোটাল সম্পদ ওহীর, স্বপ্ন ওহীর অংশ। এখন আপনার আমার স্বপ্ন ওহীর অংশ কি না? মনে করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে ছেলেকে জবাই করতে নিয়ে গেছে, তো উনি বাস্তবে নিয়ে গেছে। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার ছেলেকে জবাই করতে নিয়ে গেছেন, তো পরের দিন জবাই করতে নিয়ে যাবেন না। আপনার আমার স্বপ্ন ওহী নয়, নবীদের স্বপ্ন ওহী, কমপ্লিট ওহী। এইখান থেকে একটা ভণ্ড বের হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানী বলতেছে বুখারী শরীফে আছে যে স্বপ্ন হলো ওহীর অংশ, অতএব আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে আমি নবী। সে দলিল দিচ্ছে বুখারী শরীফে আছে, স্বপ্ন কিসের অংশ? ওহীর অংশ। কথা বুঝছেন? এই জন্য কাদিয়ানীরা তো পাকা শয়তান, মানে খুব ভালো আলেম ছাড়া কাদিয়ানীদেরকে ধরা কঠিন আছে। কারণ ইংরেজরা কাদিয়ানী সৃষ্টি করছে, ওরা খুব গবেষণা করে একদম টাইট করে কাদিয়ানী খাড়া করছে। এটার জবাব কি দিবেন? কোন কাদিয়ানী যদি বলে যে আপনাদের বুখারী শরীফে আছে স্বপ্ন কিসের অংশ? ওহীর অংশ, অতএব আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানী স্বপ্ন দেখছে আমি কি নবী। এটার জবাব হলো, এখানে হাদিসে মাদা আছে ও আউয়ালু মা বুদিয়া বলেছিল মিনাল ওহী। এখানে মিন শব্দ আছে। কি শব্দ আছে? মিন। আরবি ভাষায় মিন কতক অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে? কতক।
মানে কতক স্বপ্ন ওহী, তাহলে বোঝা গেল কতক স্বপ্ন ওহী নয়। আর তাছাড়া নবীতে বলে দিয়েছে আনা খাতামুল আম্বিয়া লা নবিয়্যা বাদি, এগুলো তো আছেই, খাতামুন নবীন এগুলো তো আছেই। তা বোঝা গেল কাদিয়ানির এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির এই দাবি সম্পূর্ণ শয়তানি দাবি, ভ্রান্ত দাবি, ঠিক কিনা? আচ্ছা আসেন, নবী আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল হয় তখন নবীর বয়স কত ছিল? নবী আলাইহিস সালামের বয়স তখন 40 ছিল। ওহীটা নাজিল হয়েছে গারে হেরাতে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাস থেকে নবী পাহাড়ে যাতায়াত করতেন। তাহলে রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, 6 মাস পরে কি? অর্থাৎ রবিউল আউয়াল থেকে রমজান কয় মাস? এই 6 মাস উনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস থেকে ওই গারে হেরাতে যাইতেন। 6 মাস পরে রমজান, এই রমজান মাসে ওহী শুরু হয়েছে। এই 6 মাস স্বপ্ন দেখছেন। অন্য হাদিসে আছে এই 6 মাস তিনি যখন ওই গারে হেরাত থেকে নিচে নামে বাসায় আসতেন, তো গাছের ভিতর থেকে শব্দ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরের ভিতর থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে কি আসতো? দেন টাইট করে দেন। আচ্ছা, এভাবে কি আসতো? আওয়াজ আসতো। আচ্ছা, এখন আসেন স্বপ্নের ব্যাপারে। হাদিস শরীফে 3 ধরনের বিশেষণ ব্যবহার হয়েছে। একটা হলো সলেহা অর্থাৎ নেককার স্বপ্ন, একটা সাদেকা সত্য স্বপ্ন, একটা ওয়াজেহা পরিষ্কার স্বপ্ন। স্বপ্নের 3টে গুণ। একটা হলো নেককার, নেক স্বপ্ন, মানে খারাপ স্বপ্ন না, ভালো স্বপ্ন। 2 নম্বর সত্য স্বপ্ন। 3 নম্বরে পরিষ্কার স্বপ্ন। তো নবী যে স্বপ্নগুলো দেখতেন এই স্বপ্নগুলো 3টা বিশেষণে বিশেষায়িত ছিল, 3টা গুণে গুণান্বিত ছিল। সেটা হলো স্বপ্নটা দেখতেন পরিষ্কার, ক্লিয়ার। 2 নম্বর যা দেখতেন সত্য স্বপ্ন দেখতেন, অর্থাৎ যা স্বপ্ন দেখছেন তাই হইতো। 3 নম্বরে স্বপ্নটা আপনার ভালো স্বপ্ন হইতো, কোনো খারাপ স্বপ্ন হইতো না। নাউজুবিল্লাহ, জেনা করার স্বপ্ন। যেমন আমরা স্বপ্নদোষ হয়, আমরা অনেক সময় সহবাসের স্বপ্ন দেখি, তাই না? সহবাসের স্বপ্ন দেখে পরের দিন দেখতে সকালবেলা কাপড় টাপড় ভিজে গেছে, এরকম কোন খারাপ স্বপ্ন নবী দেখতেন না। তাহলে নবীর স্বপ্নগুলো ছিল কয় গুণে গুণান্বিত? একটা হলো নেককার স্বপ্ন, ভদ্র স্বপ্ন, সত্য স্বপ্ন। 2 নম্বর সত্য স্বপ্ন। 3 নম্বরে পরিষ্কার স্বপ্ন। আখেরাতের দিক থেকে নবীর প্রত্যেকটা স্বপ্নই ছিল নেককার। প্রশ্ন হতে পারে উহুদের যুদ্ধের আগে নবী স্বপ্ন দেখছেন যে উনি একটা গরু কুরবানি করছেন, এই গরুর রক্ত মদিনার সব ঘরে ঘরে পৌঁছে গেছে। আবার উনি স্বপ্ন দেখছেন যে তলোয়ার ঝাঁকি দিয়েছেন, তলোয়ারের মাথা ভেঙে গেছে। তাহলে স্বপ্নটা তো নেককার হলো না, তাই না? একটু আগে আমি বললাম নবীর স্বপ্ন কি হয়? নেক স্বপ্ন হয়। তো এই স্বপ্ন তো নেক নয়, কারণ এই স্বপ্নের মধ্যে উহুদের যুদ্ধে মুসলমানরা আহত হবে, মুসলমানরা ঘরে ঘরে শহীদ হবে, এটার ইঙ্গিত আছে। তো মুহাদ্দিসিনরা বলছেন যে নবীর স্বপ্নটা আখেরাতের হিসাবে প্রত্যেক স্বপ্ন নেক স্বপ্ন, কিন্তু দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে কখনো কখনো কোনো স্বপ্ন নেক স্বপ্ন নাও হতে পারে, নেক স্বপ্ন নাও হতে পারে। আর আমরা যারা পাবলিক আছি আমাদের স্বপ্ন ভালো হয়, খারাপও হয়, পরিষ্কারও হয়, অপরিষ্কারও হয়। তবে কোন স্বপ্ন যদি আপনি পরিষ্কার দেখেন, আর কেউ স্বপ্ন দেখার পর মনে আছে ক্লিয়ার, মনে হচ্ছে কেবলই মুখস্থ হয়ে গেছে স্বপ্ন, ক্লিয়ার ঝকঝকা স্বপ্ন, তাহলে বুঝবেন এই স্বপ্নের গুরুত্ব আছে। আর কোন স্বপ্ন যদি আপনি নেক নেক স্বপ্ন দেখেন, কোরআন শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন, তাহলে বুঝবেন এটার কি আছে? গুরুত্ব আছে। যদি পরিষ্কার দেখেন আর ভালো স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। আর যদি অস্পষ্ট স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন এই স্বপ্নটা বাস্তবায়নটা কি হবে? অস্পষ্ট হবে। অর্থাৎ স্বপ্ন যত পরিষ্কার হবে স্বপ্নের ফলাফলটাও কি হবে? পরিষ্কার হবে। আর স্বপ্ন যত অপরিষ্কার হবে ফলাফলটাও কি হবে? অপরিষ্কার। এখন আসে হাদিস শরীফে আছে যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অনেক হাদিস আছে
কোন হাদিসে আছে 24/1 কোন হাদিসে 25/1, 26, 27, 40, 42, 44, 45, 46, 47, 49, 50, 70, 72, 76, অনেক বড় হাদিসে আছে। এক এক হাদিসে এক এক রকম আছে। কিন্তু যে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম সর্বসম্মত হিসেবে গ্রহণ করেছে সেটা হলো 46। কত? 46। অর্থাৎ মুমিনের স্বপ্ন, আমরা যারা ইমানদার সাধারণ মানুষ, আমাদের স্বপ্ন নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46/1 ভাগ। বাকি অন্য হাদিসে যে 40, 70, 52, 24, 25 আছে, এটার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, যার আমল যত ভালো তার স্বপ্ন নবুয়তের কাছাকাছি। যার আমল সবচেয়ে বেশি ভালো তার স্বপ্ন নবুয়তের 24/1 ভাগ। যারা আরেকটু খারাপ তার 25/1 ভাগ, 26/1 ভাগ। তবে মিডিল ক্লাস, মধ্যম ধরনের হলো সবার স্বপ্নই কয় ভাগের 1 ভাগ? 46/1 ভাগ। 46/1 ভাগ কেন? 50/1 ভাগ হইতো, 40/1 ভাগ হইতে 46 সাথে কি সম্পর্ক? 46 সাথে সম্পর্ক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির বয়স হলো 23 বছর। কয় বছর? 23 বছর। 23 দোগুণ কত হয়? 23 বছর। আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ধরে গারে হেরাতে ছিলেন, তাই না? তাহলে আমরা নবীর নবুয়তি বয়স হলো 23 বছর। এই 23 বছর করে যদি আমরা 6 মাস করে ভাগ করি তাহলে কয় মাস হচ্ছে? 46 ভাগ হচ্ছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের সাধারণ মানুষ 46/1 ভাগ বলা হয় হাদিসে, এই দৃষ্টিকোণ থেকে। তবে কেউ যদি স্বপ্ন দেখে, এটা নবুয়তের বিরোধী হবে না। কেউ বলতে পারে নবুয়ত শেষ হলো কই, স্বপ্ন তো চালু আছে। এই কথাই কাদিয়ানীরা বলে। কাদিয়ানীরা বলে যে স্বপ্ন যেহেতু চালু আছে অতএব নবুয়তও চালু আছে। কারণ স্বপ্ন কিসের অংশ? নবুয়তের অংশ। এই কথা সঠিক নয়। কারণ হাদিস শরীফে আছে, আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাল কুফা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাছাড়াও জুজের ওজুদ মানে অংশের প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয়। বলেন, অংশ প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয়। আপনি আমার একটা হাত কাটে নিয়ে চলে গেছে, কথার কথা। তাহলে হাত একটা গাছের ডাল কাটে নিয়ে চলে গেছে, তাহলে পুরো গাছ নিয়ে গেছে? কি বলা হবে? যে লোকটা গাছ নিয়ে আসছে, কি বলা হবে? ডাল নিয়ে আসছে। তাহলে অংশ প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয়। অর্থাৎ আপনি একটা গাছের ডাল ভেঙে আনলেই বলতে পারবেন আমি গাছ নিয়ে আসছি। তো নবুয়ত হল, স্বপ্ন হলো নবুয়তের অংশ। তো অংশ পাইলে পূর্ণটা পাওয়া যায় না। অর্থাৎ এ কথা বলতে পারবেন না যে আমি যেহেতু এই স্বপ্নটা পাইছি এটা নবুয়তের অংশ, তাহলে পুরো নবুয়তই পাইছি, তা বলতে পারবেন না। এটা একটা আরবি নিয়ম হলো যে অংশ প্রাপ্তি পূর্ণ প্রাপ্তিকে আবশ্যক করে না। এটা মনে রাখবেন, বহু কাজে দিবে। অংশ প্রাপ্তি পূর্ণ প্রাপ্তিকে বলেন না আবশ্যক করে না। অংশ প্রাপ্তি পূর্ণ প্রাপ্তিকে আবশ্যক করে না। আপনি আমার কানটা কাটে নিয়ে চলে গেছেন, তা আমাকে নিয়ে গেছেন? একটা অংশ নিয়ে গেছেন। একটা মানুষের চোখ তুলে নিয়ে চলে গেছে, তা কি পুরো মানুষটাকে নিয়ে গেছে? অংশের উপরে পূর্ণাঙ্গ দাবি করা যায় না। যেমন এটা আমার হাত, এটা কি ফজলুল করিম? মনে করেন আমি একটা দেওয়ালের ফাঁক দিয়ে হাত বাইর করে দিছি, আপনারা করছেন এই যে ফজলুল করিম, এটা তো হাত। অংশের উপরে পূর্ণাঙ্গটার কি হয় না, দাবি করা যায় না। এই জন্য কাদিয়ানীদের দাবিটা সঠিক নয়। আরো অন্য দলিল তো আছে। এবার আসেন, আমি বলেছি যার আমল যত মজবুত হবে তার স্বপ্ন তত কি হবে? মজবুত হবে। আমল যত খারাপ তার স্বপ্ন তত দুর্বল।
এখন আসেন, ইব্রাহিম আলাইহিসসালামের উপর একটা আপত্তি আসবে যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বেটাকে জব করার স্বপ্ন দেখছেন, উনি তো জব করেনি। কথাটা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখছে না ছেলেকে ইসমাইলকে জব করতে নিয়ে গেছে, তো উনি জব করছে? তাহলে ইব্রাহিমের স্বপ্ন তো বাস্তবায়ন হলো না। একটু আগে আমরা বললাম নবীদের স্বপ্ন ওহী, এবং নবীরা যা স্বপ্ন দেখে তাই হয়, তাই না? সত্য স্বপ্ন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন তো কি হচ্ছে না? সত্য হচ্ছে না। এটার জবাব দেওয়া হয় যে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে জবাই করে ফেলছে তা দেখেনি, স্বপ্ন দেখছে জবাই করতে নিয়ে যাচ্ছে, উনি নিয়েই গেছে। অতএব ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন সত্য স্বপ্ন। কথাটা কি বুঝতে পারলেন? ইব্রাহিম আলাইহিসসালাম কি স্বপ্নে দেখছে যে ছেলেকে জব করে ফেলছে? তা দেখেনি। স্বপ্নে দেখছে ছেলেকে জব করতে নিয়ে যাচ্ছে, বাস্তবে উনি কি করছে? ছেলেকে জব করতে নিয়ে গেছে। স্বপ্নের মধ্যে যেহেতু জবাই হয়ে গেছে দেখেনি, বাস্তবে ইসমাইল কি হয়নি? জবাই হয়নি। অতএব ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন সত্য আছে না মিথ্যা আছে? সত্য আছে। প্রশ্ন হলো, আল্লাহ নির্দেশ করছে ইব্রাহিম তোমার ছেলেকে জব করো, কোরআন শরীফে আছে, হ্যাঁ, কিন্তু ইব্রাহিম তো আল্লাহর নির্দেশ মানলো না, বা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন হলো না। আল্লামা কাশ্মীর এটার জবাব দিছে, আসলে এখানে জব করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইব্রাহিমের মোহাব্বত কি পরিমাণ আছে এটা পরীক্ষা করা। তো মোহাব্বত পরীক্ষা হয়ে গেছে, আর দরকার নেই। কথা বুঝছেন? মনে করেন ভাইবা বোর্ডে 2-3টা প্রশ্ন করেই বলে আচ্ছা ঠিক আছে চাকরি হয়ে গেছে, আর পরীক্ষা উদ্দেশ্য না, ওকে যোগ্যতা উদ্দেশ্য, যে যোগ্যতা আছে কিনা। যোগ্যতা নাই, সব খালি পরীক্ষা নেবেন না, যখন বুঝতে পারবেন যে অযোগ্য আর পরীক্ষা নেবেন না। অনেক সময় দেখবেন ভাই বাবুরা 2-3টা প্রশ্ন জিজ্ঞেস করে যান, বুঝে গেছে আর চাকরি হবে না, অযোগ্য, দুর্বল। আবার যদি দেখে ভালো, 3-4টা প্রশ্ন করে বোঝে যে হ্যাঁ ট্যালেন্ট, আচ্ছা ঠিক আছে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম আলাইহিসসালাম বাস্তবে ছেলেকে নিয়েও গেছে, আল্লাহ বুঝে ফেলে দিছে ইব্রাহিম পাস, আর জবর করার দরকার নাই। এখন আসেন, হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন রাতের বেলা, ফিন নাউম। রাতের বেলা বলার দরকার, স্বপ্ন তো রাতের বেলায় হয় নাকি স্বপ্ন দিনের বেলা হয়? জাগ্রত অবস্থায় তো স্বপ্ন হয় না, ঘুমের মধ্যে স্বপ্ন হয়। জাগ্রত অবস্থায় যে স্বপ্ন দেখে এটা হলো সংকল্প, এটা হলো ইচ্ছা। কিন্তু স্বপ্ন কি ঘুমের মধ্যে হয় না ঘুম ছাড়া হয়? তো এটা বলার দরকার কি হাদিসের মধ্যে? স্বপ্ন তো ঘুমের মধ্যেই হবে, তারপরও হাদিসের মধ্যে আছে ফিন নাউম, যে ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেন। তো ঘুমের কথাটা বলার উদ্দেশ্য হলো, আরবিতে স্বপ্নের আরবি হলো রুইয়া। রুইয়ার 2 অর্থ, একটা অর্থ হলো দেখা, আর একটা অর্থ হলো স্বপ্ন। যেমন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আলাম তারা, এই যে রাআ, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছিল। তাহলে রুইয়া শব্দটা দেখার অর্থ ব্যবহার হয়, স্বপ্নের অর্থ ব্যবহার হয়। এই জন্য এখানে কনফার্ম করে দিছে, ফির নাম বলে দিছে। এর মানে নবী আলাইহিস সালাম চোখে দেখতো না, স্বপ্নে দেখতো। এই জন্য নবীর স্বপ্ন এটা ঘুমের মধ্যে স্বপ্ন, এটা কোনো কল্পনা নয়, এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবে নবী ঘুমায় পড়লে যে স্বপ্ন দেখতেন এটা ওহী। এই জন্য নবীদের ঘুমের মধ্যে অজু ভাঙ্গে না। সুবহানাল্লাহ। নবীরা ঘুমাইলেও কি হয় না? অজু ভাঙ্গে না। কিন্তু আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে। কারণ কি জানেন? আসলে ঘুম কিন্তু অজু ভঙ্গের কারণ না। অজু ভঙ্গের কারণ হলো পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া। এই জন্য মানুষ যখন ঘুমায় যায় তখন পিছনের রাস্তা দিয়ে বাতাস গেছে কি গেছে না জানতে পারে না। এই জন্য ঘুমকে কি বলা হচ্ছে? অজু ভঙ্গের কারণ বলা হচ্ছে। কারণ ঘুমের মধ্যে মানুষের পিছনের রাস্তা দিয়ে কি চলে যেতে পারে? বাতাস চলে যায়, সে টেরও পাবে না। এই জন্য ঘুমটাকে অজু ভঙ্গের কারণ বলা হচ্ছে। সকালের আলোর সাথে স্বপ্নকে তুলনা দিছে। স্বপ্নকে তুলনা দিছে কার সাথে? সকালের আলো। কেন? আল্লাহ বুঝাইতে চায় যে হে নবী, দিনের বেলা যেমন সূর্য ওঠে, সূর্য যেমন দিবসের সূচনা ঘোষণা করে, আপনার স্বপ্নটা নবুয়তের সূচনা ঘোষণা করতেছে।
এই জন্য স্বপ্নটাকে তুলনা দিছে কার সাথে? সকালের উষার আলোর সাথে। আচ্ছা, এইবার আসেন, নবী আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখা শুরু করলেন এবং গাড়ে হেরাতে থাকতেন, তখন উনার একাকিত্ব পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? মানে উনি আর বাজার টাজারে যাওয়া, ভিড় ভাট্টায় যাওয়া, মানুষের মধ্যে যাওয়া পছন্দ করেন না। প্রশ্ন হতে পারে, একজন নবী নবী হবে, সেই যদি মানুষের মধ্যে যাওয়া পছন্দ না করে, তাকে নবী বানায় লাভ কি? কথা বুঝছেন না? একজন আলেম সারাদিন বাড়ির মধ্যে বসে থাকে, কোরআনও শিখায় না, দুটো ওয়াজও করে না, মানুষের কথা ভালো কথাও কয় না, সারাদিন চুপ করে বসতে, তা লাভ কি? তোমাকে আল্লাহ এলেম শিখেছে, উদ্দেশ্য তুমি মানুষকে ইসলামের পথে ডাকবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছে, উদ্দেশ্য মানুষকে হেদায়েতের মধ্যে ডাকবে। তো উনি যদি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, লাভ থাকে? এটার জবাব দিচ্ছে দুইটা কথা। একটা কথা হলো, প্রথম কথা হলো, আগে আপনার মধ্যে আল্লাহর মহব্বত ঢুকুক, আল্লাহর ভালোবাসা আগে অর্জন করেন, তারপরে পাবলিকের দাওয়াত দিয়ে। এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী হওয়ার 6 মাস আগের থেকে একাকিত্ব পছন্দ করায় দিছে, যে নবী আপনি একা একা থাকা আমার সাথে আগে মহব্বতটা জোড়া দিয়ে নেন, আমার সাথে আগে মহব্বতটা মজবুত করেন, এরপরে পাবলিকের দরবারে যাবেন। তাছাড়া আপনি যদি নিজে মজবুত না হন, তা পাবলিকের দরবারে যায়, পাবলিকের দাওয়াতে উল্টে আপনি বিপদে পড়বেন। যেমন অনেক যুবক ছেলে বলে যে আমরা বেশ্যাদেরকে দাওয়াত দিতে হবে পতিতালয়ে। ভালো, পতিতালয়ে তবলিগ করতে যাবে ওই মেয়েদেরকে হেদায়েত করার জন্য। আর ওই যদি পতিতালয়ে হেদায়েত করে যায়, ওই উল্টে হেদায়েত হয়ে যাবে, ওই নিজেই পতিতালয়দের খপ্পরে পড়ে যাবে। এই জন্য আগে নিজেকে গঠন করো, তারপরে খারাপ জায়গায় যায় দাওয়াত দাও। এই জন্য আপনি আর আমি যদি নিজে গঠন না হই, গঠন না হয়ে যদি পতিতালয়ে নামাজের দাওয়াত দিবার যাই, আমার নামাজের দাওয়াত ওরা গ্রহণ করবে না ওদের দাওয়াত আমি গ্রহণ করে ফেলবো? উল্টা হয়ে যাবে। এই জন্য আগে নিজে গঠন হও, তারপরে মানুষের দরবারে যাও। এই জন্য আল্লাহ করেছে কি 6 মাস নবী আলাইহিস সালামকে পাবলিক থেকে বিচ্ছিন্ন রাখছে, রেখা বলতেছে, হে মোহাম্মদ, আপনার সাথে আমার আগে মহব্বতটা মজবুত হোক, আগে আপনি নিজে খাঁটি ইমানদার হন, আগে নিজে মজবুত হন, তারপরে পাবলিকের কাছে যায়। 2 নম্বর কথা হলো, সুফিয়া কেরাম বলে, কেউ যদি জিকির আরম্ভ করে, মনে করেন যে সে তাসাউফের মুরিদ হয়েছে, একজন হক্কানে পীরের কাছে মুরিদ হয়েছে, অথবা জিকির আজকার করে, আল্লাহর কুদরতে ভাবে, তাহলে তার ভিতরে যে প্রথম প্রভাব সৃষ্টি হবে, এই প্রভাবটা হলো একাকিত্বের প্রভাব। একাকিত্বের প্রভাব। একটা মানুষ মনে করেন আল্লাহর জিকির শুরু করছে, তো জিকিরের প্রথম প্রভাব হইলো তার ভিতরে একা একা থাকতে ভালো লাগবে। যেমন নবী আলাইহিস সালাম নবী হওয়ার 6 মাস আগে একা একা থাকতে ভালো লাগছে, এটাকে খলওয়াত বলে। কি বলে? এই জন্যই বহু বুজুর্গানা দিন মাটির নিচে গর্ত করে জিকির করত। মাটির নিচে গর্ত করে কি করত? জিকির করত। এই জন্য বহু বুজুর্গানা দিন জিকির করার জন্য জঙ্গলে চলে যেত, পাহাড়ের মাথা চলে যেত, ঠিক কিনা? আপনারা হয়তো চিন্তা করতে পারেন, হ্যাঁ নবী গেছে, তোমরা মিয়া পাহাড়ের যে জিকির করো, ওই নদীর ধারে যা বসে জিকির করো, মাটি গর্ত করে কবর বানায় জিকির করো, কোনো অসুবিধা নাই। কারণ নবী আলাইহিস সালাম নিজেও পাহাড়ের গুহায় গেছেন। এর দ্বারা বোঝা যায় নিজেকে গঠন করার জন্য কোন জঙ্গলে যাওয়া, পাহাড়ের মাথায় যাওয়া, পাহাড়ের গুহায় যাওয়া, ধ্যান করা, এটা সুন্নাত। কারণ নবী নিজেও কোথায় গেছে? পাহাড়ের গুহায় গেছে। এখন আসেন, এই একা একা থাকলে লাভ কি হবে? এই যে একা একা থাকা, লাভ কি হবে? মুহাদ্দিসিন কেরাম বলতেছেন যে মানুষের হৃদয়টা তখন দুনিয়াবি চিন্তা থেকে খালি হবে, দুনিয়াবি কানেকশন থেকে খালি হবে। আর মানুষের অন্তর যখন দুনিয়াবি কানেকশন থেকে খালি হবে, তখন আল্লাহর মহব্বত ঢুকবে। 2 নম্বর, জিকির করতে সুবিধা হবে। মনে করেন আশেপাশে মানুষ বসে আছে, ওইটি ক্যাঁকা করে, ওইটি গল্প করে, ওইটি আপনি জিকির করে আরাম পাবেন না। জিকির করার জন্য একটা ফাঁকা জায়গা দরকার। 3 নম্বরে, গুনাহ থেকে বাঁচার সুবিধা হবে। আপনি যত পাবলিক থেকে দূরে থাকবেন, তত গুনাহ থেকে বাঁচতে পারবেন। 4 নম্বরে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যখন একা একা ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরের মধ্যে জিকির করতেছেন, তখন কবরের ভয় আপনার অন্তরে আসবে। এই জন্য নবী আলাইহিস সালাম একা একা পাহাড়ের গুহায় বসে বসে ধ্যান করতেন, যাতে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। 5 নম্বরে, একা একা থাকা একটা ইবাদত। কারণ একা একা কে থাকছে?
নবী থাকছে। এই জন্য আমরা বলি, আমার এক ওস্তাদ ছিলেন, আমার ওস্তাদ, আমি ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম, এখনো চঞ্চল। তা ইউসুফ নিজামী রহমতুল্লাহ জামিল মাদ্রাসার মোহতামিম ছিল, উনি আমাকে বলতে, এই 10টা মিনিট বসে থাকতো, তোর কোনো কাম নাই, এটা বসে থাকতো, এ বসে থাকাই তোর একটা সবক। তখন ছোটবেলায় আমি বুঝিনি যে বসে থাকবে কয়েক, বলছে যে তোর কোনো কাম নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, খালি চুপচাপ বসে থাকবে এক জায়গাতে। আমি যে ছটফট করতাম খালি, চঞ্চল। এখন বুঝলাম যে চুপচাপ একা একা বসে থাকাও একটা ইবাদত। কারণ চুপচাপ একা একা বসে থাকছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে, একা একা থাকলে চিন্তার গভীরতা সৃষ্টি হয়। আপনি লোকালয়ে থাকলে চিন্তার গভীরতা হবে না। এই জন্য একা একা ঝিমঝাম চুপচাপ পাহাড়ের গুহায়, নদীর ধারে, গাছতলায়, জঙ্গলে, ফাঁকা জায়গা চুপ করে থাকবে, চিন্তার গভীরতা সৃষ্টি হবে। 7 নম্বরে, একা একা থাকলে অন্তরে আল্লাহর নূর পয়দা হয়। মানে আল্লাহ কি? আল্লাহ একক না দ্বৈত? আল্লাহ একক। আল্লাহর বৈশিষ্ট্য হলো একক। তো মানুষ যখন একা একা থাকে, চুপচাপ থাকে, জনবহুল এলাকার থেকে দূরে থাকে, তখন তার অন্তরে কি সৃষ্টি হয়? নূর সৃষ্টি হয়। আল্লাহ যেহেতু একলা, এই জন্য একলা থাকাটা আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার ওস্তাদের ওস্তাদ। আমার ওস্তাদের নাম ইসাক আল গাজী সাহেব, আর আমার ওস্তাদের নাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। উনি রাজনীতি করতেন, কংগ্রেসের রাজনীতি করতেন ভারতে। সারাদিন এরকম মিটিং মিছিল ব্যস্ত। রাত 2টার পর থেকে দরজা বন্ধ করে একলা একলা থাকতেন। মানুষে জিজ্ঞেস করছে, আপনি সারাদিন মিটিং মিছিল করেন, রাত 2টার পর থেকে একটু ঘুমাবেন, কিংবা রাত 2টার পরে আপনার দরজা লাগিয়ে দেয়া চুপ করছে, এটা নবীর সুন্নত। আমি সারাদিন পাবলিকের সাথে মিশি, আমার অন্তর এলোমেলো হয়ে যায়, রাতের কিছু অংশ আমি একা একা আল্লাহর জন্য নির্ধারণ করেছি। এই জন্য আমাদের উচিত, আমরা তো সারাদিন ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ছাত্র, শিক্ষক, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ব্যস্ত, সারাদিন মানুষজনের মধ্যে থাকি, তাই না? কিছু সময় তো একা একা কাকে দেওয়া দরকার? আল্লাহকে দেওয়া দরকার। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে কিছু সময় একা একা আল্লাহর জন্য দিয়েছে। এখন আসেন, গারে হেরাতে কেন উনি চয়েস করলেন? আর জায়গা নাই, কাবা ঘরের মধ্যে ধ্যান করতো, বা কাবা ঘরের পাশে করতো, বা অন্য কোনো পাহাড়ে যাইতো। এই গারে হেরার সাথে কি হয়েছে? গারে হেরাতে যাওয়ার কারণ হলো যে নবী আলাইহিস সালামের দাদা আব্দুল মুত্তালিব, উনিও গারে হেরাতে যাইতেন। সুবহানাল্লাহ। উনিও গবেষক ছিল, উনিও মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল। নবীর দাদা আব্দুল মুত্তালিব, আবু তালেব না, কিন্তু চাচা না, দাদা। এই জন্য দাদাকে অনেকে বলছে সে ইমানদার ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর চলতো। তা আব্দুল মুত্তালিব এ দাদা, উনিও এই গারে হেরাতে যাইত। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের একটা ইবাদত ছিল একা একা ঝিমঝাম আল্লাহর কুদরতের ফিকির করা। আমাদের যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতে চুপচাপ ঝিম মেরে বসে খালি আল্লাহর ধ্যান করা একটা ইবাদত ছিল। এই ইবাদতটা পালন করতো আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব এই ইবাদত পালন করার জন্য কোথায় যাইতো? গারে হেরাতে যাইতো। বোঝা গেল, পূর্ববর্তী লোকেরা যদি কোনো জায়গা, কোনো সময় বা কোনো স্থানকে ইবাদতের জন্য পছন্দ করে, পরবর্তী লোকদের জন্য ওই জায়গা, ওই সময়, ওই স্থানকে পছন্দ করতে দোষ নাই। মনে করেন যেমন মদিনা শরীফে আমরা যে যাই, মদিনা শরীফে তো বড় বড় আলেমরা মদিনা শরীফে যেখানে বসতো, যেখানে দর্শ হইতো, ইমাম বুখারী দর্শ দিতেন, ইমাম মালিক দর্শ দিতেন, তো ওইখানে আলেমরা যায়, এখনো বসে। বুঝছেন, ওই যে ছাতা আছে না, ওই ছাতার পিছনে বড় বড় আলেমরা, যেমন তকি উসমানী সাহেব, আবার বাংলাদেশের মুফতি সাহেবরা, বড় বড় আলেমরা, ওই মদিনা শরীফে একটা জায়গা আছে, ওখানে যা বসে। কারণ কি জানেন? ওইখানে প্রাচীন আলেমরা আগে হাদিস পড়াইতো, এই জন্য ওই জায়গাটাকে তারা কি করছে? পছন্দ করছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাকে পছন্দ করছে আব্দুল মুত্তালিবের কারণে। কারণ আব্দুল মুত্তালিবও গারে হেরায় কি করতো? ধ্যান করত। আচ্ছা, 2 নম্বর হলো, এখান থেকে কাবা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। মানে গারে হেরা পাহাড়টা এমন ভাবে আছে যে এখান থেকে সোজা দাঁড়ায় তাকাইলে কি দেখা যায়?
নবী আলাইহিস সালাম এখান দিয়ে দাঁড়ায় কাবা ঘরও দেখতেন, ধ্যানও করতেন। গারে হেরাকে আসল নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের আসল নাম কি? তো জাবালে নূর কেন বলে? নূর মানে আলো। এই পাহাড়টা উঁচু, আপনারা অনেকে দেখছেন মনে হয়, পাহাড়টা উঁচু। তো মক্কাতে যখন সূর্য ওঠে সর্বপ্রথম আলো ওই পাহাড়ের মাথার যে ঠেকে। মক্কার লোকেরা দেখতো সূর্য উঠছে কিনা ওই পাহাড়ের তাকাইতো, আলো দেখা যায়, হ্যাঁ সূর্য উঠছে। এই জন্য পাহাড়ের নাম কি দিছে? জাবালে নূর। আর হেরা শব্দের অর্থ কি? হেরাউন, হেরাউন, বুঝছেন? হুর শব্দের অর্থ হলো চোখের কালো মণি। চোখের ভিতরে যে কালো অংশটা আছে না, এই কালো অংশটাকে কিসকিসে কালো হলে কেটে হুর বলে। যে হুরুন আইনুন, কোন সব আছে হুরুন আইন, অর্থাৎ কৃষ্ণ কালো চোখ, বাকিটা সাদা, ধবধবা সাদা, মাঝখানে কালো। এই জন্য হুরদেরকে হুর এই জন্য বলে যে তাদের চোখের সাদা অংশটা খুব ধবধবা হবে আর চোখের কালো মণিটা কিসকিসে কালো হবে, চোখ ফুটে উঠবে। বাংলায় কয় ডাগর চক্ষু বিশিষ্ট। কি কয়? ডাগর চক্ষু বিশিষ্ট। এই যে ডাগর চক্ষু বিশিষ্ট চোখ, এখান থেকে হেরাউন অর্থাৎ এই গুহাটা মানে ওই পাহাড়ের একটা উজ্জ্বল এবং ওই পাহাড়ের একটা স্পষ্ট একটা জায়গা। অর্থাৎ ওই পাহাড়ের এই গুহাটা চোখের ভিতরে যেমন কালো মণিটা স্পষ্ট, এই পাহাড়ের ভিতরে ওই গারে হেরাটাও কি সুস্পষ্ট একটা জায়গা, পছন্দনীয় জায়গা। মানুষ ওখানে বসে, আমি আলহামদুলিল্লাহ ওখানে গেছি, ওখানে একটা মানুষ শুয়ে থাকতে পারে, একটা মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে। গারে হেরার মধ্যে একটা লোক দাঁড়ায় নামাজ পড়তে পারবে, আবার একটা লোক শুয়েও থাকতে পারবে। এই গারে হেরার মধ্যে নবী কি করতেন? হাদিস আছে ফায়াতাহান্নাসু। ফায়াতাহান্নাসু অর্থাৎ তিনি রাতের ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু অর্থ কি? ফায়াতাহান্নাসু অর্থ হলো হিনস মানে গুনাহ। হিনস মানে কি? আর ফায়াতাহান্নাসু মানে গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে আরবি ভাষায় ফায়াতাহান্নাসু শব্দের অর্থ হলো তিনি গুনাহমুক্ত থাকতেন। তাহলে বোঝা গেল উনি যে পাহাড়ের গুহায় গেছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্যই গেছে। কারণ লোকালয়ে থাকলে মহিলা নজরে পড়বি, গীবত শেকায়েত উল্টা পাল্টা কত রকম গুনাহ খাতির হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য কোথায় গেছে? পাহাড়ে গেছে। এই জন্য আরবি ভাষায় বলা যায় ফায়াতাহান্নাস। বোঝা গেল কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য গ্রামে চলে যায় বা লোকালয় ছেড়ে দিয়ে ফাঁকা এলাকা যায়, কোনো অসুবিধা নেই। যে বাবা আমার এখানে থাকলে গুনাহ হচ্ছে, এই রাস্তা বাদ দাও, গ্রামের ফাঁকা যায় বাড়ি করো, লোকজনই না থাকে, এতে কোনো সমস্যা নাই। আল্লামা ইবনে কাসির উনি বলছেন যে এটা ফায়াতাহান্নাফু ছিল, অর্থাৎ ফায়াতাহান্নাসু ছিল না, ফায়াতাহান্নাফু অর্থাৎ হানিফ থেকে। হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের নাম। কান হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ। হানিফ মানে বক্রতা মুক্ত। হানিফ বলা হয় মাঝামাঝি, মধ্যমপন্থী। তো আল্লামা ইবনে কাসির বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ইব্রাহিমের শরীয়ত অনুযায়ী ইবাদত করত। এখন আসেন গারে হেরাতে নবী কি করত? আপনাদের কষ্ট হচ্ছে না? এক নাম্বার, অনেক মুহাদ্দিসিন কেরাম কোনো বক্তব্য দেয়নি, ওনারা বলছেন চুপ থাকো, কারণ নবী আলাইহিস সালাম পাহাড়ের গুহায় কি করতেন এটা আমাদের জানা নাই। অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন যে পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী তিনি ইবাদত করতেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করতেন। আচ্ছা, কেউ বলছেন উনি ফিকির করতেন, চিন্তা করতেন যে পাহাড়কে বানালো, চন্দ্রকে বানালো, সূর্যকে বানালো। কেউ বলছেন উনি স্বপ্নের মধ্যে যা ইবাদত দেখতেন ওটাই ওখানে পালন করতেন, অর্থাৎ স্বপ্নের মধ্যে আল্লাহ তাকে কি শিখাই দিত? ইবাদত শিখাই দিত, উনি সেটা পালন করতেন। কেউ বলছেন যে একা একা থাকাই তো একটা ইবাদত, অতএব চুপচাপ বসে থাকা একটা ইবাদত। এটা কিন্তু মনে রাখেন, মানে আপনি চুপ করে বসে আছেন, কারোর সাথে কথা কর না, ঝিমঝাম চুপ করে বসে আছে, এই চুপ করে বসে থাকাও একটা কি ইবাদত। কেউ বলছেন উনি মোরাকাবা করতেন, অর্থাৎ ধ্যান করতেন। হাদিসের মধ্যে আছে জাওয়াতুল আদত, কয়েকদিন। জাওয়াতুল আদত মানে কি? কয়েকদিন। জাওয়াতুল আদতের দ্বারা আল্লামা কেরমানি বলছেন এটা অধিক বুঝাচ্ছে যে অনেক দিন।
তবে মুসলিম শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 1 মাস থাকছেন, একসাথে। বাকি কখনো 10 দিন, কখনো 15 দিন, কখনো 5 দিন, কখনো 20 দিন, কিন্তু সর্বোচ্চ একসাথে কতদিন ছিলেন? এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সর্বোচ্চ বইয়ের কাছ থেকে 1 মাসের বেশি বিচ্ছিন্ন না থাকা দরকার। নবী আলাইহিস সালাম তো বিয়ে করছেন, স্ত্রীর নাম খাদিজা। তো নবী আলাইহিস সালাম 1 মাস হলেই কি করতেন? ফিরে আসতেন। এখান থেকে বোঝা যায় যে একটা স্ত্রী, একজন বউ, সে তার স্বামীর কাছ থেকে 1 মাসের অধিক বিচ্ছিন্ন থাকা ঠিক নয়। 1 মাসের ভিতরেই স্বামী স্ত্রী একসঙ্গে থাকা দরকার। এই জন্য নবী আলাইহিস সালাম 1 মাসের মধ্যে কি করছেন? চলে আসতেন। আচ্ছা, উনি আবার খাদিজার বাড়িতে আসতেন। বোঝা গেল ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। কেউ এই কথা বলতে পারবে না তোমাদের নবী তো মিয়া বৈরাগ্য ছিল, অর্থাৎ পাহাড়ে যা বসছো। আরে আমাদের নবী কি 6 মাস একসাথে পাহাড়ে থাকছে? সর্বোচ্চ কয় মাস? মাঝে মাঝে খাদিজার কাছে আসতো। তাহলে বোঝা গেল নবী সংসার বাদ দেয়নি। এখন যারা বাউলের নাম দিয়ে সংসার বাদ দিয়েছে, এরা পাকা শয়তান, পাকা কাফের। একটা বাউল মুসলমান না, সোজা বাংলা কথা শুনে। এই সময় যে সমস্ত বাউলেরা সর্বধর্ম মানে, সর্বশ্বর মানে, পাকা কাফেরা। এদেরকে যারা সমর্থন করবে এরাও কাফের। কাদিয়ানে যেমন কাফের, কাদিয়ানিকে যারা সমর্থন করে এরাও কাফের। তাহলে ভেজাল আলা ইমান দিয়ে দুনিয়া থেকে কি করবেন? স্পষ্ট হন, হয় মুসলমান হয় না কাফের হন। অর্ধেক মুসলমান, অর্ধেক গণতন্ত্র, অর্ধেক মুসলমান, অর্ধেক বাউল, আপনার কে ভাগ করবে? আপনার হয় হয় এই সাইড হন, ওই সাইড হন, যে কোনো একদিকে হন তো বাবা। এই জন্য ইসলামে কি নাই? বৈরাগ্যতা নাই। অর্থাৎ কেউ এই হাদিস থেকে বলতে পারবে না যে নবী আলাইহিস সালাম তো কি করছে? পাহাড়ে গেছে, অর্থাৎ সংসার জীবন বাদ দিছে নবী। ভুয়া কথা, সংসার বাদ দেয়নি, 1 মাস পর আসতো। আর একটা কথা বোঝা গেল যে উনি রুটি খেজুর সাথে করে নিয়ে যাইত। তাহলে বোঝা গেল যে রুটি খেজুর নিয়ে তাওয়াক্কুল করতে হয়, রুটি খেজুর বাদ দিয়ে তাওয়াক্কুল নেই। কথা বুঝছেন? একজন মনে করেন ঢাকা যাচ্ছে, টিকিট মিটিং না কাটা যায়, বাসে উঠে বসে আছে, আমি আল্লাহর উপর ভরসা করে উঠে আসি। আরে টিকিট কাটে আল্লাহর উপর ভরসা করতে হবে, এর নাম তাওয়াক্কুল। একজন বিয়ে করেনি, বিয়ে না করে করছে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ আমার কবে সন্তান দেয় দিক। সারা জীবন হবে বিয়ে না করে সন্তান? এই জন্য উপকরণ সংগ্রহ করা এটা আল্লাহর তাওয়াক্কুলের বিরোধী নয়। কেউ যদি বলে হজরত যাচ্ছি ভাই, এই যে টাকা পয়সা ওষুধ পাতি, আরে মেয়ে কাবা ঘরে যাচ্ছি, এত ওষুধ দেওয়া লাগে, ওটা আল্লাহর ঘরে জমজম পানি খেয়ে সুস্থ হয়ে যাবেন, দামিতে। অর্থাৎ আপনার জন্য যা প্রয়োজন, ঔষধ পাতি, টাকা পয়সা, টিকিট, ভিসা, কাপড় চোপড় যা লাগে সবকিছু নিয়ে যাওয়াটাই তাওয়াক্কুলের পক্ষে, নাকি এগুলো না নেওয়া তাওয়াক্কুলের পক্ষে? বলে না নেওয়াটা মূর্খতা। এই জন্য নবী আলাইহিস সালাম নবী, উনিও রুটি খেজুর কি করছে? নিয়ে গেছে। এখন আসেন, ফেরেশতা কখন আসলো, কোন সময় আসলো? তো বলতেছে ফেরেশতা আসছে সোমবারের দিন। সুবহানাল্লাহ। নবীর জন্ম কি বারে? মৃত্যু কি বারে? ওহিও কি বারে? সোমবার। এই জন্য নবী আলাইহিস সালাম প্রত্যেক সপ্তাহে সোমবারেও কি রাখতেন? রোজা রাখতেন। এই ফেরেশতা সোমবারের দিন আসছে। কোন মাস ছিল? মাস ছিল রমজান। রবিউল আউয়াল থেকে যাতায়াত শুরু করছে, কিন্তু ওহি আরম্ভ হয়েছে কি মাসে? রমজান মাসে। কয় তারিখে? 27 তারিখ। যদিও মতভেদ আছে, আমি আর মতভেদটা বললাম না, যেটা পারফেক্ট কথা সেটা বলে দিলাম। অর্থাৎ ওহি নাজিল হয়েছে রমজান মাসে। কয় তারিখে? 27 রমজান, লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর তো 27 তারিখ কোনো গ্যারান্টি নাই, 21 হতে পারে, 23 হতে পারে। অর্থাৎ রমজানের শেষের 10 দিনের বেজর রাখে। 12টা কি ছিল? এই জন্য রমজানের শেষের 10 দিনের যে সোমবার আছে ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওটা ওহি নাজিল হওয়ার। নবীর বয়স কত ছিল? তো অধিকাংশ মানুষ বলে 40, কেউ বলে 40 দিন, 40 বছর 10 দিন, কেউ বলছে 40 বছর হয়ে আরো 2 মাস, কেউ বলছে 42 বছর, কেউ বলছে 43, কেউ বলছে 45। এত ভেজাল খায়? ভেজালের অসুবিধা নেই, কারণ নবী যখন নবী হয়েছে তখন ওই দেশে কয়েকটা তারিখ চলতো।
একটা চলতো হস্তি তারিখ, ওই যে আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল ওই সময় তারা তারিখ গণনা করছে। আবার এক এক রাজা পরিবর্তন হয়েছে, তখন নতুন করে তারিখ গণনা শুরু হয়েছে। যেমন বাংলাদেশের 3টা তারিখ চলে, বাংলা আরবি ইংরেজি 3টা তারিখ চলে না? 3 তারিখ মিল আছে। আপনি আরবি তারিখ অনুযায়ী আমার বয়স 56, ইংরেজি তারিখ অনুযায়ী আমার বয়স 54, আর বাংলা তারিখ অনুযায়ী আমার বয়স 53। আর কেউ আমি যদি বলি ভাই আমার বয়স 54, 53, 55 সবই ঠিক আছে। কারণ কি, বাংলা হিসাবে বয়স এক ধরনের হয়, আরবি হিসাবে বয়স এক ধরনের, ইংরেজি হিসাবে, কারণ ইংরেজি হলো 365 দিন আর আরবি হলো 254 দিন, 11 দিন কম বাড়া আছে। তাহলে আরবি হিসাবে আমাদের বয়স বেশি আর ইংরেজি হিসাবে বয়স কম। ঠিক একই ঘটনা ঘটছে। এই জন্য কোন কোন কিতাবে নবী হওয়ার বয়স নিয়ে কি আছে, মতভেদ আছে। তো এমনি 40-এর উপরে অধিকাংশ আলেমদের একমত। এইবার আসেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এখন নবী আলাইহিস সালামকে বলছে পড়ো, ইকরা, কি কইছে? এটা নির্দেশটা দিচ্ছে জিবরাইল। নির্দেশ 2 রকম হয়, ভালো করে বুঝে। নির্দেশ কয় রকম হয়? একটা হলো 40-ই থাকলো, হ্যাঁ তাহলে কত হলো? 40-ই হলো। ওই 42 হচ্ছে কি জন্য, ওই দেশে তখন বিভিন্ন রকম সন্তারিখ চালু ছিল। কোন সন্তারিখের মধ্যে যেমন মুজার গোত্র, ওরা রজব মাস আউট করে দিছিল, কথা বুঝছেন? দিয়ে এক এক তারিখ অনুযায়ী কি হয়ে গেছে, এক এক রকম। আচ্ছা 40-ই পারফেক্ট কথা। মতভেদ থাকবি, তাহলে গবেষকদের কত গবেষণা থাকবি, সব তো আর পাবলিকে বলা যায় না। তাও আমি বলতেছি, এই জন্য ভেজাল বাঁধিচ্ছে। আচ্ছা আসেন, এই জন্য বই খাতা তো বহু ধরনের কথা থাকবে, যে কথাটা নির্ভরযোগ্য সেটাই পাবলিককে বলতে। কিন্তু দুঃখ কি জানেন, বহু বক্তা ওই মতভেদপূর্ণ কথা পাবলিকে বলে পাবলিকের মধ্যে ভেজাল বাজে। যেমন এক বক্তা করছে, কয় নফস থাকে আকলের মধ্যে, নফস থাকে কার মধ্যে? মাথার মধ্যে। পাবলিক হয়েছে শুরু হচ্ছে, কিন্তু এই কথাটা কিতাবে আছে, কিন্তু ওটার ব্যাখ্যা আছে।